আসসালামু আলাইকুম। বুটের ডাল দিয়ে মুরগির মাংস অনেকের ভীষণ পছন্দের একটি রেসিপি। সঠিকভাবে রান্না করতে জানলে অসম্ভব ভালো লাগে খেতে। তবে অনেকে রান্না করতে গেলে ডাল একদম গলে যায়, যার ফলে স্বাদ নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আমি আজ এমন কিছু টিপস শিখিয়ে দেব, এতে ডাল পারফেক্টভাবে সেদ্ধ হবে এবং আস্ত থাকবে, গলবে না। আমার স্টেপগুলো ফলো করে রান্না করলে এটা হবে আপনার করা মুরগি রান্নার সেরা রেসিপি। বুটের ডাল দিয়ে মুরগি রান্নার জন্য প্রথমে এখানে আমি 400 গ্রাম কাবলি বুটের ডাল নিয়েছি। আপনারা ছোলার ডাল দিয়েও রেসিপিটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 কেজি মুরগির মাংসের সাথে আমি 400 গ্রাম বুটের ডাল দিব। আপনারা 400 থেকে 500 গ্রাম পর্যন্ত ডাল দিতে পারেন, তবে এর বেশি ডাল দিবেন না, এতে স্বাদ ভালো আসবে না। 1 কেজি মাংসের জন্য 400 থেকে 500 গ্রাম ডাল পারফেক্ট। তো ডাল সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই আমি প্রথমে ডালগুলো পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে ডালগুলো নরম হয়ে আসবে এবং দ্রুত সেদ্ধ হবে। আগে থেকে ডাল না ভিজিয়ে কখনো রান্না করবেন না। আমি ডালে পানি দিয়ে দিলাম। এখন পানিতে ডালটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন। এরপর এখানে আমি নিয়েছি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস। আপনারা সোনালী ফার্ম বা দেশি যে কোনো মুরগি দিয়ে রেসিপিটা করতে পারবেন। রান্নার প্রসেস একই থাকবে। মুরগির পিসগুলো আমি ফ্যামিলি সাইজে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মূল রান্নায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি। হাঁড়িতে দিচ্ছি 1 কাপ বা 200 ml পরিমাণ সয়াবিন তেল। বুটের ডাল দিয়ে মুরগি রান্নায় বেশি তেল লাগে, তাই তেলটা বাড়িয়ে দিতে হবে, কম দেওয়া যাবে না। তেলটা গরম হয়ে এসেছে। এখন কিছু গরম মশলা দেব। এখানে আমি দিয়েছি 3 টুকরা দারচিনি, 5টা লং বা লবঙ্গ, 5টা এলাচ ও 3টা তেজপাতা। এলাচ অবশ্যই ফাটিয়ে দিতে হবে, এতে এলাচ তেলে ফুটবে না ও সহজে ফ্লেভার ছড়াতে পারবে। নেড়ে মশলাগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 30-40 সেকেন্ড মশলাগুলো ভাজার পর গরম মশলার ফ্লেভার বের হবে। এরপর দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। নেড়ে নেড়ে পেঁয়াজ তেলে ভেজে নিব। আমার চ্যানেলে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার একটা রেসিপি আছে। রেসিপিটা এত ভিউ হবে আমি বুঝতে পারিনি। রেসিপিটা সবাই অনেক পছন্দ করেছেন। চাইলে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটাও দেখে নিতে পারেন। রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবেন। পেঁয়াজ ভাজতে একটু বেশি টাইম লাগে। আমি 3-4 মিনিট ধরে পেঁয়াজগুলো নেড়ে নেড়ে তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ নরম হয়ে এসেছে এবং পেঁয়াজের কালার বাদামি হতে শুরু করেছে। আর ভাজতে হবে না। এখন কিছু মশলা দিব। দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ঝাল বুঝে মরিচ দিবেন। জিরা গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। সবশেষে দিব লবণ। এখানে লবণ আছে 1 টেবিল চামচ। আপনারা স্বাদমতো লবণ দিয়ে দিবেন। এখন সব মশলা একটু তেলে ভেজে নিব। খুব সাধারণ কিছু মশলা দিয়ে আমি রেসিপিটা করে দেখাচ্ছি। এগুলো আমাদের রান্নাঘরে সবসময় থাকে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিলাম। মিনিট খানেক মশলা তেলে ভাজার পর এখন মুরগির পিসগুলো দিয়ে দেব। মুরগির পিসগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে বাড়তি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মুরগির পিসে কোনো পানি থাকা যাবে না। পিসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে তেল মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বুটের ডাল দিয়ে মুরগি রান্না আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি। অনেক ভালো লাগে খেতে। যারা আগে কখনো এটা ট্রাই করেননি, আমি বলবো একবার হলেও বুটের ডাল দিয়ে আমার প্রসেসে মুরগি রান্না করে দেখবেন। অবশ্যই ভালো লাগবে। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে মুরগি কষাবো। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। আমি 10 মিনিট ধরে মুরগির মাংসগুলো কষাচ্ছি। যেহেতু আমরা রান্নার আগে মুরগির পিসগুলো তেলে ভেজে নিইনি, তাই একটু ভালোভাবে কষাতে হবে। এখন 30 মিনিট ভিজিয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব। 30 মিনিট পর ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সবগুলো ডাল দিয়ে দিলাম। এখন নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। অনেকের বুটের ডাল দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস রান্নার সময় ডালটা একেবারে গলে যায়, ডাল আস্ত থাকে না। এতে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না।
তবে আমি আপনাদের ডাল পারফেক্টভাবে সেদ্ধ করে দেখাবো, আবার ডালটাও আস্ত থাকবে। ভালো করে নেড়ে ডাল মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডাল দিয়ে আরও 5 মিনিট রান্না করলাম। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। ডাল কিন্তু খুব সহজেই হাঁড়ির তলায় লেগে যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি মুরগি ও ডাল কষিয়ে নিয়েছি। আর বেশি সময় ধরে কষানো যাবে না, তাহলে নিচে পোড়া লাগতে শুরু করবে। এখন পানি দিব। পানিটা অবশ্যই গরম হতে হবে। ঠান্ডা পানি দিলে রান্নার টেম্পারেচার ড্রপ করবে। মাংস ও ডাল সহজে সিদ্ধ হতে চাইবে না। মোটামুটি 800 ml মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে বাড়িয়ে হাই করে দিতে হবে। হালকা নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে পানিটা কমে আসা পর্যন্ত রান্না করব। পানি দিয়ে 15 মিনিট রান্না করার পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এর আগে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম, একটু নেড়ে দিচ্ছি। আগেই বলেছি ডাল কিন্তু হাঁড়ির তলায় সহজেই লেগে আসে, তাই হাঁড়ির তলার অংশ ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন পানিটা কমে এসেছে। মুরগি রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না। দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। না, ডাল আরও সেদ্ধ হবে। পানিটা যেহেতু কমে এসেছে, তাই আরও গরম পানি অ্যাড করে আমি ডালটা পুরোপুরি সেদ্ধ করে নিব। আমি আরও 300 ml মতো গরম পানি দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে আরও রান্না করব। চুলার আঁচ হাই করে রেখেছি। আরও 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এই সময়ের মধ্যে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। নেড়ে দিচ্ছি। একটু চেক করে দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাপ দিতেই গলে গেল। ডাল সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ রান্না করা যাবে না। বেশি রান্না করলে ডাল গলে ভর্তা হয়ে যাবে। খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। রান্নাটা নষ্ট হয়ে যাবে। এ সময় আপনারা লবণটা চেক করে নেবেন। আমি চেক করেছি, সব একদম পারফেক্ট। এখন আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচ কেটে বা ফালি করে নিয়ে নিই। কাঁচামরিচ ঝালের জন্য না, ফ্লেভারে কাজ করবে। এরপর উপরে ছড়িয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। হালকা নেড়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডাল গলে যাবে। ঢেকে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব। এর মধ্যে কাঁচামরিচ ও গরম মশলার ফ্লেভার রান্নায় ছড়িয়ে পড়বে। চুলা লো করে দিলাম। 2 মিনিটের মতো লো আঁচে রান্নার পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমাদের রান্না কমপ্লিট। এই রান্নায় কিন্তু বাড়তি ঝোল থাকে না। সামান্য যে ঝোল দেখছেন সেটাও কিন্তু ডাল আস্তে আস্তে টেনে নিবে। চুলা অফ করে এবার খাওয়ার পালা। দেখেছেন রান্নার পরও কিন্তু ডাল গলেনি। আমার স্টেপ ও টিপসগুলো ফলো করলে আপনার রান্নাও এরকম পারফেক্ট হবে। রেসিপিটি ট্রাই করে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।